আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন, সরকার থেকে বলা হয়েছে যে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে এবং যারা নতুন করে নাম এন্ট্রি করতে চান, মানে নতুন করে যারা দরখাস্ত আবেদন করতে চান তারাও আবেদন করতে পারবেন, যারা এতদিন টাকা পাননি বা যারা আবেদন, যাদের বয়স 25 বছর হয়েছে বা যারা আবেদন করতে চেয়েও তারা করতে পারেননি, তারা কিন্তু, মানে এক কথা বলতে গেলে যারা এতদিন টাকা পাননি, যারা আবেদন করেও টাকা পায়নি বা যাদের বয়স হয়েছে এখানে, তারা কিন্তু এখানে নতুন করে অনলাইনে কোনো বিডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দুয়ারে সরকারি বা জনতা দরবার কোনো প্রয়োজন নেই। আপনার অনলাইনে বসে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার জন্য আবেদন করতে পারবেন। তার জন্য বন্ধুরা পোর্টাল চালু করা হয়েছে, আপনারা দেখছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল কিন্তু অলরেডি বন্ধুরা এখানে পোর্টাল চালু হয়ে গেছে। তো এখানে বন্ধুরা বলে রাখি আমি যে এখানে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পেতেন, আমি যদি এখানে জাস্ট এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা দেখবেন এটা কিন্তু আগে লক্ষ্মী ভাণ্ডারের পোর্টাল ছিল, সেটাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু বন্ধুরা এটা কিন্তু দেখুন করে দেওয়া হয়েছে। দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার এখানে দেওয়া পোর্টাল লেখা দেখাচ্ছে এখানে। আর এখানে যদি আপনারা উপরে যদি বন্ধুরা ট্র্যাক স্ট্যাটাস ক্লিক করে দেন, তো আপনারা কিন্তু এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করতে পারবেন না। তো যারা এখানে আবেদন করতে চান তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। এবার দেখা যাচ্ছে যে এইখান থেকে আপনারা আবেদন করবেন নাকি নতুন কোনো পোর্টাল চালু করা হবে সেটা কিন্তু বন্ধুরা কনফার্ম নয়, তবে জুন মাস থেকে কিন্তু আপনারা আবেদন বন্ধুরা করতে পারবেন। তার জন্য পোর্টালে কাজ শুরু হয়েছে, কাজ করছে। আর লক্ষ্মী ভাণ্ডার যারা টাকা পেতেন তারা জাস্ট কিন্তু বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডার থেকে অটোমেটিক্যালি সরকার থেকে এটা করা হবে, আপনার নামটা শুধুমাত্র এই সোশ্যাল সিকিউরিটি মানে যে অন্নপূর্ণা ভাণ্ডার সেখানে নাম ট্রান্সফার করে দেওয়া হবে এবং প্রতি মাসে আপনি 3000 টাকা করে পাবেন। এখানে SC ST OBC জেনারেলের কোনো ব্যাপার নেই, সবাই কিন্তু এখানে 3000 টাকা করে প্রতি মাসের 1 তারিখে পেয়ে যাবেন এই লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারে। এবং এটার কিছু কিছু নিয়ম রয়েছে, যেমন আপনাদের যদি ভোটার কার্ডের নাম ডিলিট হয়ে যায় তো সেটাই আপনি টাকা পাবেন না। দেখুন এখানে পোস্টার দিয়ে বলা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবেন, যারা যারা লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সবই ডিবিটি ট্রান্সফার করা হবে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকাবে। 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে অ্যানালাইসিস, মানে যাদের ভোটার কার্ডে যে SIR হয়েছে তাদের নাম কাটা গেছে তারা কিন্তু পাওয়ার কথা নয়। কারা পাবেন না? যিনি মারা গেছেন তার পাওয়ার কথা নয়, যিনি এই দেশের নাগরিক নন তারা কিন্তু এই টাকাটা পাবে না। তবে হ্যাঁ, যদি আপনি হিন্দু হয়ে থাকেন আর আপনার যদি নাম কেটে থাকে তো সেক্ষেত্রে আপনি CA তে আবেদন করবেন। CA তে আবেদন করলে আপনারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটা পাবেন। যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের কিন্তু বন্ধুরা এটা দেখা হবে এবং যোগ্য নন এমন কারো নাম থাকবে না এই তালিকায়। শুধুমাত্র প্রকৃত, মানে যাদের এক কথায় ভোটার কার্ডের নাম ডিলিট হয়নি তারাই এখানে পাবে এই লক্ষ্মী ভাণ্ডার টাকাটা, এটা এখানে বলা হচ্ছে। আর ডিবিটি লিঙ্কের যে বিষয়টা বন্ধুরা, এটা ডিবিটি অনেকে যেটা ভুল বলছে সেটা হচ্ছে যে ডিবিটি মানে হচ্ছে, অনেকে বিভ্রান্ত করছে অনেককে, সেটা হচ্ছে যে এই ডাইরেক্ট বেনিফিট ডিবিটি অনেকের ব্যাংকে অলরেডি লিঙ্ক থাকে এগুলো, ঠিক আছে। আর যাদের একাধিক অ্যাকাউন্ট, মানে একটার বেশি ব্যাংকের বই রয়েছে বিভিন্ন ব্যাংকে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন অনলাইনে যে আপনার কোন ব্যাংকের সঙ্গে লাস্ট আধার কার্ডের লিঙ্ক রয়েছে। যদি আপনার অন্য ব্যাংকের লিঙ্ক থাকে তো আপনি যে ব্যাংকে চাইছেন টাকাটা ট্রান্সফার করার জন্য সেই ব্যাংকে আপনি গিয়ে এটা লাস্ট, মানে অনলাইনে করা যায় সেটা আপনারা করতে পারবেন, যেটা আপনাকে আমি পরবর্তী দেখাবো ভিডিওতে, সেটা করলে হয়ে যাবে। তাছাড়া 80% 90% প্রত্যেকের ডিবিটি লিঙ্ক করা থাকে, শুধুমাত্র আপনি যে ব্যাংকে টাকা চাইছেন সেই ব্যাংকে লিঙ্ক করবেন। তাছাড়া ঘাবড়ানোর কোনো কিছু নেই, সবারই লিঙ্ক থাকেই। যদি কারো শুধুমাত্র একটা বই থাকে তো সেক্ষেত্রে তাকে কোথাও কোনো দোকানে, অনলাইনে দোকানে গিয়ে কোথাও ডিবিটি লিঙ্ক করা কোনো প্রয়োজন নেই, তার টাকাটা সেই ব্যাংকে ঢুকবে। যদি কারো একের বেশি অ্যাকাউন্ট থাকে, আবার বলছি, তাকে চেক করে দেখতে হবে যে তার টাকাটা, তার আধার লিঙ্কটা কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। যদি যে ব্যাংকে আপনি চাইছেন সেই ব্যাংকে যদি লিঙ্ক থাকে তো কিছু করতে হবে না। আর যদি দেখেন যে আপনি যে ব্যাংকে চাইছেন সেই ব্যাংকে নয় অন্য ব্যাংকে লিঙ্ক করা রয়েছে, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ব্যাংকের জন্য আপনারা লিঙ্ক করবেন, ঠিক আছে, NPCI পোর্টাল থেকে। তো এই বন্ধুরা ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।